আল্লাহ রব্বুল আলামিন কোরআন ওয়ালার মর্যাদা ব্যাপারে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদেরকে আল্লাহ পাক তাদের উঁচু, তাদের সম্মান, তাদের মাকাম আল্লাহ পাক এইভাবে অনেক অনেক উঁচু দান করেছেন। সুবহান ইয়ারফাইল্লাহ, আল্লাহ তার মাকাম অনেক বাড়িয়ে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। কোরআন ওয়ালার মাকাম, কোরআন ওয়ালার ইজ্জত, কোরআন ওয়ালার সম্মান, সেই গ্রান্টি আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন। এই জন্য আমরা যে কোরআন শিখছি, কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হয়েছি, এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একমাত্র কোরআন ওয়ালারাই আল্লাহকে সবচেয়ে ভয় করে। আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে ভয় করে আমার বান্দাদের মধ্য থেকে। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে একমাত্র কোরআনওয়ালারা, উলামায়ে কেরাম, আমার বান্দাদের মধ্য থেকে একমাত্র তারাই বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আমার বান্দাদের মধ্য থেকে। আল্লাহর বহুত বান্দা আছে, কিন্তু সবাইকে আল্লাহ পাক এই কথা বলেন নাই, শুধু উলামায়ে কেরাম, আলেমের বহু বচন, একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মর্যাদা, সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও রাখছেন, আখিরাতেও রাখছেন। তোমরা ইলম শিখতে আসছো, এই ইলম শিখে যখন ইলমের অনুযায়ী আমল করবা, তোমাদের মাকাম আল্লাহ পাক স্তরে স্তরে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনওয়ালাকে আমি এত সম্মান দান করি, কোরআনওয়ালাকে এত ইজ্জত দান করি। হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি একজন কোরআনওয়ালাকে এত সম্মান দান করি, এত ইজ্জত দান করি, যে বলা হয় কোরআনওয়ালার সম্মান, ইজ্জত, দেখা গেছে যখন সে কোরআন শিখবে তার মর্যাদা আমি আল্লাহ দুনিয়ার যত আসমান জমিন আছে তার চেয়েও বেশি সম্মান আমি দান করি। দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ পাক কোরআনওয়ালাকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ, এই কোরআন সবচেয়ে দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহর নবী বলেন, এইভাবে কোরআন হলো আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় হলো কোরআন। এই সবচেয়ে দামি হলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন। আল্লাহ বলেন, এই কোরআন যেমন দামি, এই গ্রন্থ যেমন দামি, যারা এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদেরকেও সম্মান, তাদেরকেও দামি বানায় দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم:
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم একে চশমে জাদান গাফিল আদা শাহেশ নবাসী একে চশমে জাদান গাফিল আদা শাহে নবাসী শায়দ কে নগাহি কো নদা গাহ নবাসী শায়দ কে নগাহি কো নদা গাহ নবাসী तौफीक से हो दी है नियामत के खजीना हर मर्द की तो बोत किया उर्हे निशाना हर मर्द की तो बोत किया उर्हे निशाना अल्लाह पाकेर दरबारे लक्ष कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके এই দাওয়াতুল কোরআন মাদ্রাসা আল্লাহ পাক কবুল করেছেন 10 মায়ের 10 সন্তানকে আপন করে এই দাওয়াতুল কোরআনের মার্কাজে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষার জন্য কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান বলি মুহাব্বতে আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আজকে কত সন্তান বিভিন্ন জায়গায় মর্মাহত লাঞ্ছিত অপদস্থ লজ্জিত হচ্ছে কত সন্তান দিন থেকে ইলম থেকে কোরআন থেকে দূরে সরে আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জায়গাতে না রেখে কোরআনের বাগানে কোরআনের মার্কাজে আল্লাহ পাক কবুল করেছেন এই জন্য আমরা খুশি না বেজার এই জন্য আজিজ তোলাবা আমরা যে এই জান্নাতের বাগান কোরআনের মার্কাজে উপস্থিত হয়েছি বা আমরা কোরআন শিখছি এটা আল্লাহ পাকের একটা বড় দয়া এবং মেহেরবানি কথা ঠিক কিনা আল্লাহ পাকের দয়া যদি মেহেরবানি না হইতো তাহলে কোরআনের ঘরে কোরআন শিক্ষার ঘরে আমরা আসতে পারতাম না তাহলে আমাদের এখানে আসার সবচেয়ে বড় জিনিসটা হলো সেটা হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের বড় একটা নিয়ামত আল্লাহ পাকের একটা বড় দয়া আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিদায় পছন্দ করেছেন বিদায় আমরা কোরআনের মার্কাজে দাওয়াতুল কোরআনে আসতে পেরেছি কথা ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চান যার মঙ্গল চান আল্লাহ পাক তাকে দ্বীনের সহি বুঝ দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান যার মঙ্গল চান যার সহি বুঝ চান আল্লাহ পাক যার বালাই চান তাকে এই দ্বীনের সহি বুঝ দিয়েছেন কোরআনের মার্কাজে আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন কোরআনের ঘরে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন আসার জন্য কবুল করেছেন এই জন্য বান্দা যত ভালো কাজগুলো করবে এটা বোঝা যাবে আল্লাহ পাকের দয়া মায়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহর একমাত্র দয়ার মাধ্যমে ওই ভালো কাজটা করার তৌফিক দিয়েছেন সুবহান
এই জন্য কোরআনওয়ালার কোরআন শিক্ষার যে কত দাম, কত ফজিলত, এই ব্যাপারে আলোচনা করার সময় নাই। আমি যতটুকু বলবো যে কোরআনওয়ালার সম্মান দুনিয়াতেও আছে, কোরআনওয়ালার ইজ্জত আখেরাতেও আছে। কোরআনওয়ালার সম্মান দুনিয়াতেও আখেরাতেও, এই নিয়ে কিছু কথা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনওয়ালার মর্যাদা ব্যাপারে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদেরকে আল্লাহ পাক তাদের উঁচু, তাদের সম্মান, তাদের মাকাম আল্লাহ পাক এইভাবে অনেক অনেক উঁচু দান করেছেন। সুবহান ইয়ারফাইল্লাহ, আল্লাহ তার মাকাম অনেক বাড়িয়ে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। কোরআনওয়ালার মাকাম, কোরআনওয়ালার ইজ্জত, কোরআনওয়ালার সম্মান, সেই গ্রান্টি আল্লাহ পাক স্বয়ং কোরআনে বলেছেন। এই জন্য আমরা যে কোরআন শিখছি, কোরআনওয়ালার অন্তর্ভুক্ত হয়েছি, এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একমাত্র কোরআনওয়ালারাই আল্লাহকে সবচেয়ে ভয় করে। আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে ভয় করে আমার বান্দাদের মধ্য থেকে। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে একমাত্র কোরআনওয়ালারা, উলামায়ে কেরাম, আমার বান্দাদের মধ্য থেকে একমাত্র তারাই বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আমার বান্দাদের মধ্য থেকে। আল্লাহর বহুত বান্দা আছে, কিন্তু সবাইকে আল্লাহ পাক এই কথা বলেন নাই, শুধু উলামায়ে কেরাম, আলেমের বহু বচন, একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মর্যাদা, সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও রাখছেন, আখিরাতেও রাখছেন। তোমরা ইলম শিখতে আসছো, এই ইলম শিখে যখন ইলমের অনুযায়ী আমল করবা, তোমাদের মাকাম আল্লাহ পাক স্তরে স্তরে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনওয়ালাকে আমি এত সম্মান দান করি, কোরআনওয়ালাকে এত ইজ্জত দান করি। হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি একজন কোরআনওয়ালাকে এত সম্মান দান করি, এত ইজ্জত দান করি, যে বলা হয় কোরআনওয়ালার সম্মান, ইজ্জত, দেখা গেছে যখন সে কোরআন শিখবে তার মর্যাদা আমি আল্লাহ দুনিয়ার যত আসমান জমিন আছে তার চেয়েও বেশি সম্মান আমি দান করি। দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ পাক কোরআনওয়ালাকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ, এই কোরআন সবচেয়ে দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহর নবী বলেন, এইভাবে কোরআন হলো আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় হলো কোরআন। এই সবচেয়ে দামি হলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন। আল্লাহ বলেন, এই কোরআন যেমন দামি, এই গ্রন্থ যেমন দামি, যারা এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদেরকেও সম্মান, তাদেরকেও দামি বানায় দিব। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য দামি হইতে চাই কি চাই না? জোরে বলুন। কোরআনের দামি এবং আল্লাহর কাছে দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হইতে চাই। এই জন্য দামি হইতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোরআন শিখতে হবে। কথা ঠিক কিনা? রসুলের সন্তুষ্টির জন্য কোরআন শিখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখতে হবে। দুনিয়ার কোনো প্রকৃত কোনো কামায়ের জন্য না, একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য এই ইলম শিখবো, কোরআন শিখবো। কথা ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে বহুত লোক আছে, আদম সন্তান আছে, সবাই দামি নয়, সবাই দামি নয়। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে এই দুনিয়ার মধ্যে ভালো লোকগুলো হলো, ভালো সন্তানগুলো হলো তারা, ভালো মানুষগুলো হলো তারা যারা কোরআন শিখে, যারা শিখায়। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায় তারা হলো দামি, তারা হলো সম্মানী। রাসূল বলেছেন রাসূলের কথা মিথ্যা হতে পারে না। এই জন্য আমরা দামি হব আল্লাহর কাছে, রাসূলের কাছে। দুনিয়ার মধ্যে দামি সেই নয় যার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, যারা সম্পদের মালিক, যারা ক্ষমতার মালিক, যারা কত কিছুর মালিক, তারা দামি নয়, তারা দামি নয়। রাসূল বলেছেন যারা কোরআন শিখে শিখায় তারাই হলো দামি। সুবহানাল্লাহ। ইলমেরা জাজু করদান বিহিসাব খালকে রাদা জনজাওয়াবি বাসওয়াব হকনা দারত দুস্তে খালকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এই জন্য আজিজ তুলাবা কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের সাথে মহব্বত রাখো, এই কোরআন অনুযায়ী আমল করো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন সুন্দর হয়ে যাবে কোরআন অনুযায়ী আমল করবা। কোরআন এখন শিখছো, ভবিষ্যতে এই নিয়ত করবা যে আমরা কোরআন পড়াইব, আমরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করব। রাসূল বলেছেন এখন যারা কোরআন শিখে, যারা শিখাইবে তারা হলো শ্রেষ্ঠ, তারা হলো ভালো সন্তান। এই জন্য টাকার পিছনে ঘুরবো না, টাকার পিছনে ঘুরবো না। আমরা যখন কোরআন শিখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কোরআন শিখবো, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহ পাক আমাদের পায়ের সামনে, আল্লাহ পাক আমাদের সামনে সারা দুনিয়া ফেলে রাখবে। তখন ওই কোরআনওয়ালা টাকা অর্থ করি দুনিয়া সে চাইবে না, তাকে আল্লাহ পাক এমন দিব দুনিয়া যখন সে মালিককে, আল্লাহর কোরআনকে শিখবে, পড়বে, আমল করবে, আল্লাহকে রাজি খুশি করবে, দুনিয়া তার পায়ের কাছে থাকবে, তখন ওই মুহূর্তে দুনিয়া চাইবে না, সে এমনভাবে আমল করবে। এই জন্য যারা দুনিয়া করে তাদেরকে দুনিয়া কিছুই দেওয়া হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্য যা তোমরা দুনিয়া ত্যাগ করো, কারণ দুনিয়া মোহাব্বতকারী বান্দা, দুনিয়ার মোহাব্বতকারী বান্দা হলো ক্ষতিগ্রস্ত। রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। না না, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, দুনিয়াটা হলো নাপাক। রাসূল বলেছেন আদ দুনিয়া জিবাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটা নাপাক, আর এই নাপাকের পিছনে যারা ঘুরবে সে হলো কুকুরের মতো। এই জন্য আমরা আখিরাতের মোহাব্বত রাখবো, আখিরাতের প্রতি ভালোবাসা রাখবো, কোরআনের প্রতি ভালোবাসা রাখবো, কোরআনের অনুযায়ী আমল করব, নিজের জীবনকে গঠন করব। এইভাবে মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী আমল করব, জীবন গঠন করব, মা বাবাকে সম্মান করব। আমাদের সম্মান কত সম্মান, কোরআনওয়ালার সম্মান দুনিয়ার মানুষ কেউ বুঝাইতে পারবে না। রাসূলের হাদিসের মধ্যে বলছেন, কোরআনে আল্লাহ পাক বলছেন দেখো কোরআনওয়ালার কত সম্মান, হাফেজে কোরআনের কত সম্মান, দুনিয়ার মধ্যে মানুষ দেখলে কত সম্মান করে, ইজ্জত করে। হাফেজে কোরআন রমজান মাসে কোরআন শরীফ খতম তারাবি পড়ায়, এইভাবে হাফেজে কোরআন কে সম্মান দেয়, এইভাবে আখিরাতেও হাফেজে কোরআনকে সম্মান দিবে। আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে তুমি কোরআন পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়ো, কোরআন পড়ো, চড়তে থাকো, তোমার বাসস্থান, তোমার স্থান, তোমার মাকাম 6666 তলা তুমি আসন গ্রহণ করো। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার এত সম্মান, এত ইজ্জত, হাসরের ময়দানে কোরআনওয়ালাকেও সম্মান দিবে, তার মা বাবাকেও সম্মান দিবে। এই জন্য আমরা সবসময় মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করব। আমরা কোনো দুনিয়ার লোভে কোরআন শিখব না, একমাত্র কেবলমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখব।